যে এই জগতে সব থেকে আশ্চর্যের বিষয় কি? সেই উত্তরটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। চোখের সামনে আমরা দেখি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, মরে যায়, আমরা দুঃখ প্রকাশ করি, বলি আহারে কি ভালো মানুষ ছিল, চলে গেল। কিন্তু আমাদের মনে এই চিন্তাটা একবারের জন্য আসে না যে আমাকেও এই 4 জন ড্রাইভারের সঙ্গে যেতে হবে, তাই না? 4 কাঁধে তুলতে হবে, উঠবো আমরা। তো এই যে চলে যাওয়া পৃথিবী ছেড়ে, এই যে মৃত্যুর ভয়, এটা তো মানুষের মনে সবসময় থাকে। আর ভয় থাকে বলেই মানুষ জেনেও সেই চিন্তাটা মনে আনে না, কখনো ভাবে না যে আমি চলে যাব। তো 3 রকম ভয় নিয়ে মানুষ চলে। সবার প্রথম ভয় কি? যে আমার এই জগৎ সংসারে এসে আমি যা যা সঞ্চয় করেছি, সংগ্রহ করেছি, যা যা আমার থেকে যেন কিছু চলে না যায়, সেটার ভয় এক। 2 নম্বর ভয় কি? 2 নম্বর ভয় হলো আমি যেই জীবন যাপন করছি সেই জীবন ছেড়ে যাতে আমাকে চলে যেতে না হয়, 2 নম্বর ভয়। আর 3 নম্বর ভয় কি? মৃত্যু ভয়, মানে ওই আমি মরে যাব, এই ভয়টা তাদের আছে বলে তারা সেটা চিন্তা করে না। কিন্তু জন্মের পর থেকে এই 3টে ভয় আমাদের সঙ্গে সবসময় থাকে বলেই আমরা এই ভয়কে কোন রকম ভাবে জাগতিক কিছু দিয়ে ভুলে থাকতে চাই। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে, এই গানেও মহারাজ লিখলেন যে যদি মাকে ধরা যায়, মায়ের স্মরণে থাকা যায়, মাতৃ চিন্তায় বা মাতৃচিন্তনে জীবনযাপন করা যায়, তাহলে এই 3টে ভয়ের মধ্যে কোনো ভয় থাকে না, মানুষ ভয় মুক্ত হয়। কেন? মায়ের আর এক নাম হলো অভয় দায়িনী। এই যে আমরা শাস্ত্রে পাই, গানের মধ্যে পাই, এই কথাগুলো একটা মিথ্যে নয়। এগুলো মুনি ঋষিরা সাধনার দ্বারা উপলব্ধি করেই নামগুলো দিয়েছিলেন। তাই মা হলেন অভয় দায়িনী। শ্মশানে জাগিছে শ্যামা মা, এই গানটা আপনারা সবাই জানেন। ওইখানে একটা কথা আছে, কি কথা আছে? সেইখানে আছে যে মা ওইখানে শ্মশানে অপেক্ষা করে আমাদের কোলে তুলে নেবেন বলে। তো আমাদের ভয়টা কিসের? আমরা মায়ের কাছ থেকে এই পৃথিবীতে আসছি, আবার মায়ের কাছেই ফিরে যাচ্ছি। আমরা যখনই মাকে ভুলে থাকি, মার কাছ থেকে দূরে সরে থাকি, তখনই ভয়। মার সঙ্গে থাকলে কোনো ভয় নেই। তাই প্রথম লাইনে মহারাজ বললেন, মা আমাদের এসেছে আজ, আর মোরা ভয় করি কারে। দ্বিতীয় লাইন, দুঃখ বিপদ তুচ্ছ করি, চলবো মোরা এই সংসারে। এখানে সংসার কথার মানে দুটো, একটা হলো আপনারা যে সংসার করেন, আর একটা হলো জগৎ সংসার। এই দুটো সংসার, দুটোই সংসার। তো এটা ক্ষুদ্র, এটা বৃহৎ। দুঃখ বিপদ তুচ্ছ করি, সংসার জীবনে এই দুটো কমন। দুঃখ বিপদ অশান্তি মনোমালিন্য ঝগড়াঝাটি ছাড়া সংসার হয় না। আপনাদের ছোট সংসারও সেটা আছে, বড় সংসারও কর্মক্ষেত্রে গেলে, বিভিন্ন জায়গায় গেলে থাকে। তো এই যে দুঃখ বিপদ গুলো আসে, অশান্তি আসে, এগুলো তুচ্ছ করতে হবে। তুচ্ছ করি, এগুলোকে তুচ্ছ করা মানে মনের ভিতরে না নেওয়া, মন থেকে সরিয়ে দেওয়া। এর জন্য শক্তি দরকার হয়, মাইন্ড পাওয়ার, মানসিক শক্তি ছাড়া মানসিক শক্তি ছাড়া এগুলোকে অতিক্রম করা বা এগুলোকে তুচ্ছ করা সম্ভব নয়। আর এই মানসিক শক্তি কোথা থেকে আসবে? শক্তি দায়নি মার কাছ থেকে, যিনি এই জগতের শক্তির আধার। ঠাকুর বললেন ব্রহ্ম আমরা বলি, কিন্তু ব্রহ্ম শক্তিহীন। যখনই তার মধ্যে শক্তি আসে তখনই সে নড়াচড়া করতে পারে। সাপের উদাহরণ দিয়েছিলেন ঠাকুর, মনে আছে? সাপ কুণ্ডলি পাকিয়ে থাকে তখন ব্রহ্ম অবস্থা, যেই সাপ নড়াচড়া করে এদিক ওদিক যাচ্ছে তখন শক্তি।
তাহলে ব্রহ্ম শক্তি ছাড়া নড়তে পারে না। তো সুতরাং ব্রহ্ম আর শক্তি অভেদ, একই সঙ্গে থাকে। আমাদের জীবনে যত রকম শক্তির কথা আপনারা জানেন, সব শক্তি মায়ের কাছ থেকে আসে। কেন? এই মাই শক্তির উৎসস্থল। তাই জানবেন, সংসার জীবনে মানুষের মানসিক শক্তি ক্রমাগত নষ্ট হয়। জন্মের সময় ভগবান মানসিক শক্তি দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠান, কিন্তু যত দিন যায় তত এই সংসারের মধ্যে এই অশান্তি, ঝামেলা, তারপরে দুঃখ, কষ্টের মধ্যে থেকে থেকে মানুষের মনের শক্তি চলে যায়, অর্থাৎ কমতে থাকে। একটা সময় যখন দেখবেন যেই মানুষের মনের শক্তি একদমই কমে যায়, তখন সে ডিসব্যালেন্স হয়ে যায়, সে আর নর্মাল থাকতে পারে না। তখনই আমরা তাকে অ্যাবনর্মাল বলি বা পাগল বলি। তার মানে তার যে শক্তি ভগবান দিয়েছিল সেটা ক্রমাগত সে খরচ করে নষ্ট করে দিয়েছে, নতুন করে শক্তি সঞ্চয় করেনি। এই শক্তি কোথা থেকে আসে জানেন? নিত্য দিনের গুরুবাক্য পালন করে চলা, সাধন ভজন করা, পূজা পাঠ করা, এই সব স্তুতি করা, এগুলো হলো শক্তির উৎস। এর দ্বারা, মাতৃ আরাধনার দ্বারা, এই সাধন ভজনের দ্বারা আমাদের মধ্যে শক্তি আসে। সেই জন্য দেখুন, আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে সকালবেলা, ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সাধন ভজন করা। কেন? আগের দিনে মুনি ঋষিরা কি আমাদের মতো অ্যাবনর্মাল ছিলেন? নিশ্চয়ই ছিলেন না। তাহলে কেন এই কথা বলেছে? কারণ এটাই, সকালেই কিছু শক্তি মনের ভিতরে নিতে হবে, যেই শক্তিটা সারাদিন আপনাকে চালিত করবে। দেখবেন যারা অ্যাবনর্মাল হয়ে যায় তারা আধ্যাত্মিক সাধনার মধ্যে থাকে না, সকালবেলার দিকে কোনো সাধনার মধ্যে তারা যায় না। কিন্তু যারা সাধনাকে ধরে থাকে তারা ভীষণ শোকেও তলিয়ে যায় না, তারা ওই এক শক্তিকে ধরে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের গন্তব্যস্থলে বা লক্ষ্যে পৌঁছে যায়। তাই মাকে ধরলে এই শক্তির অভাব হয় না। সংসার জগতে চলার যে শক্তি সেটা মা দেন। তাই বলা হলো, দুঃখ বিপদ তুচ্ছ করি চলবো মোরা এই সংসারে। এটা মাকে ধরেই চলতে হবে। 3 নম্বর লাইন, মার পায়ে যে শরণ লয় তার কি আছে মরণ ভয়? মায়ের চরণেই যদি আমরা থাকি, মৃত্যুর পর তো সেই মায়ের কাছেই যাব। প্রথম থেকেই যদি মায়ের কাছে থাকি, আর কি মরণ ভয়? তখন মানুষ আস্তে আস্তে মরে। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন আপনি কেঁদেছিলেন, আপনাকে না কাঁদলে জোর করে কাঁদানো হয়েছিল, আর সবাই হেসেছিল যে না না ঠিক আছে, কাঁদলে ঠিক আছে। কিন্তু দেখুন, জীবন শাস্ত্র বলছে, উপনিষদ, যে ওই কাদার পর থেকে এমন ভাবে জীবনযাপন করতে হবে, এই পৃথিবী থেকে যাওয়ার সময় তুমি হাসতে হাসতে যাবে আর সবাই তোমার জন্য কাঁদবে। কিন্তু উল্টো হয়ে যায়, কাঁদতে কাঁদতে আসা, কাঁদতে কাঁদতে যাওয়া হয়ে যায়। সেটা করলে হবে, মাকে ধরে হাসতে হাসতে পৃথিবী থেকে যেতে। মৃত্যুকে ভয় কিসে? কাদের মৃত্যুকে ভয় জানেন? যারা ফেভিকুইক আঠার মতো সংসারের সঙ্গে লেগে থাকে, তাদের ভয়। যারা নিজেদেরকে সরাতে চায়, আমি আমার আমি আমার এই চলছে, এই ভাব থাকলে হবে না। তাই মা যেখানে থাকবেন দেখবেন ধীরে ধীরে আমাদের এই চিন্তাগুলো কমে যায়। মাতৃ নির্ভরশীল জীবন যদি হয় তাহলে মরণ ভয় থাকে না। তাই মাতৃচরণে শরণ নেওয়া আমাদের মৃত্যু ভয় অতিক্রম করার জন্য সর্বদাই দরকার। 4 নম্বর লাইন, শিব হয়েছেন মৃত্যুঞ্জয় মায়ের চরণ হৃদে ধরে। শিব হয়েছেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলা হয় শিবকে, তার কারণ এই যে শিবত্ব প্রাপ্তি যে কথাটা আপনারা শোনেন, সেটা হলো এই মুক্তি। তো শিবকে, শিবই হলেন সংহারকর্তা শিব, তার কাছে গেলেই মুক্তি মানে শিবত্ব প্রাপ্তি। কিন্তু শিব যে এই মানে শক্তিটা পেয়েছে মৃত্যুঞ্জয় হওয়ার বা মৃত্যুকে অতিক্রম করে মানুষকে অমরত্ব দেওয়ার, সেই শক্তিটা কার থেকে এসেছে? সে তো মাই দিচ্ছে, মারই তো শক্তি সেটা। শিব তো স্বয়ং ব্রহ্ম,
তো তিনি যা কাজ করছেন কার শক্তিতে করছেন? মায়ের শক্তিতে। তাহলে এই মৃত্যুঞ্জয়ের মধ্যে যে মৃত্যুকে অতিক্রম করার শক্তি, এটা মায়ের কাছ থেকে এসেছে। তাই বলা হলো শিব হয়েছে মৃত্যুঞ্জয়, মায়ের চরণ হৃদয় ধরে। মনে আছে কালীর মূর্তিটা? মায়ের চরণ, শিবের হৃদয়, মৃত্যুঞ্জয় হয়ে গেল। তাই বলা হয়, একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই। আমি একজন আমাদের পুরনো মহারাজের কাছ থেকে শুনেছিলাম, এটা ঠাকুরেরও কথার মধ্যে আছে। নিত্যদিন যখন ঘুমাবে রাত্রিবেলা, শোয়ার সময় একটু চিত হয়ে শুয়ে চোখ বুঝে ভাববেন যে মায়ের চরণ আপনার বুকে আছে। দেখবেন নিঃশ্বাসে বিশ্বাস নেই, রাত্রেবেলা শুলেন সকালে উঠবেন কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। মায়ের চরণ হৃদয় ধরে এই চিন্তা ভাবনা নিয়ে যদি শরীরও চলে যায় রাত্রিবেলা, অন্তত এই জন্ম মৃত্যু। ছোট্ট একটা কথা কিন্তু কত গুরুত্বপূর্ণ। এই শিক্ষায় কিন্তু শিব কালীর শিক্ষা, কালী মূর্তি দেখে এই শিক্ষা নিতে হবে। আমরা যখন শোব তখন মায়ের চরণ হৃদয়ে নিয়ে শোব। তারপরে 5 নম্বর লাইন, সেখানে বলছে এই মিনতি ওমা তারা হই না যেন দিশেহারা। আমি একটা শব্দ পাল্টাতে বলেছিলাম না, এই শব্দটা এই মিনতি ও মা তারা, এই তারাটা আমরা পাল্টে দেব। এই মিনতি ও মা শারদা, এই মিনতি ও মা শারদা হই না যেন দিশেহারা। যিনি দশদিক আলো করে আছেন তার স্মরণ নিলে কে দিশেহারা হবে? শারদা মায়ের স্মরণ নিলে আমরা কখনো দিশেহারা হবে না। দিশেহারা মানে কি জানেন? দিশেহারা মানে পথ হারানো নয়, সেটা একটা আছে। দিশেহারা কথার অর্থ হলো, দেখবেন মানুষ এমন হয় কখন কি কথা বলে দেয়, কখন কি কাজ করে, কখন শুচ্ছে কখন খাচ্ছে কোনো ঠিক নেই। নিত্যদিন সবকিছুর পরিবর্তন, না কথার মিল আছে, না কাজের মিল আছে, না খাওয়ার মিল আছে, না ঘুমানোর সময় ঠিক আছে, একদম মানে ডিসব্যালেন্স জীবন, সবকিছুতে দিশেহারা। কাজে কর্মে ব্যবহারে চিন্তা ভাবনায় কোনো কিছু ঠিক নেই, এটাকে বলে দিশেহারা। কিন্তু মাকে যদি ধরেন, আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম, নিত্যদিন মায়ের জীবন চিন্তন। প্রতিদিন যদি মায়ের জীবনটা চিন্তা করেন আপনারা, এই ভোরবেলা থেকে রাত পর্যন্ত, দেখবেন কত ব্যালেন্স, কথাবার্তায়, কাজকর্মে, চিন্তা ভাবনায়, সবকিছুর মধ্যে। মা যা সমস্যার মধ্যে ছিলেন, আপনারা বলুন তো কজন আপনাদের বাড়িতে একটা পাগলকে নিয়ে থাকেন? মা সেই পাগলি মানুষকে নিয়ে সংসার করছে, এক একজন এক এক রকম, এত সমস্যা, এত অশান্তি, তার মধ্যে নিত্যদিন কেমন ব্যালেন্স করে চলছে। কোনোদিন ঠাকুর পূজার সময় এদিক ওদিক হয়নি, কোনোদিন ঠাকুর ভোগের সময় এদিক ওদিক হয়নি, কোনোদিন সন্ধ্যা বন্দনার সময় এদিক ওদিক হয়নি, ঠিক যে সময় যেটা মা করছে। তাই মাকে ধরলে আমরা দিশেহারা হব, আমরা সংসারের শত অসুবিধার মধ্যেও ঠিক নিজেদের ঠিক রেখে ঠিক পথে চলতে পারবো। এই হলো আমাদের এই মিনতি ওমা শারদা হই না যেন দিশেহারা। লাস্ট লাইন, তোমার কাজে বাঁচব মোরা, মরিব তোমারই চরে। তোমার কাজে বাঁচব মোরা, মায়ের কাজ করেই বেঁচে থাকবো। কাজ মানেই তো মা, তার কারণ শক্তি ছাড়া কাজ হয় না, যেখানে শক্তি সেখানে মা। তাই যে কোনো কাজ করতেই তো শক্তি লাগে। আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটাও শক্তি। এই যে পঞ্চ ইন্দ্রিয় কাজ করে, শক্তি ছাড়া কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না। পঞ্চ ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব শক্তি দিয়ে কাজ করে। সুতরাং তোমার কাজে বাঁচবো মোরা, আমরা যে কাজই করি না কেন সেই কাজই মায়ের কাজ। এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে, খুবই বিখ্যাত কথা, স্বামীজি, স্বামী বিবেকানন্দর কথা। স্বামী বিবেকানন্দ বলছেন যে স্বদেশ মন্ত্রে আছে, দেখবেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, এর বাইরে যেতে পারবো না আমরা।
বলি প্রদত্ত মানে মায়ের কাজ করে করে আমাদের জীবন যাবে, সেজন্য বলা হয় তব কাজে যেন জীবনও যায়। মায়ের কাজ করতে করতে আমাদের এই জীবন দিতে হবে। তাই আমরা যদি ছোট্ট একটা ভাবনা মনে রাখি সকাল থেকে, যে আমরা যাই করছি মায়ের কাজ করছি, এটাই আমাদেরকে দেখবেন সব সময় মায়ের সঙ্গে সঙ্গে রাখে, মায়ের দিকে নিজের মনকে আকৃষ্ট করে রাখে, আর মায়ের কাজ করছে এই ভাবনা। তারপরে বললো মরিব তোমারই তরে। তোমারই তরে মানে তোমার চিন্তায় বা তোমার জন্য। আমরা বাঁচবো তোমার জন্য, মরবো তোমার জন্য, কারণ জন্ম দিয়ে তো তিনি পাঠিয়েছেন, মা ছাড়া তো জন্ম হওয়া সম্ভব ছিল না। তাই তুমি জন্ম দিয়ে পাঠিয়েছো, তোমার তরেই বাঁচছে এবং তোমার তরেই মরবে। মা দিয়ে জীবন শুরু, মা দিয়ে জীবন শেষ, এই হলো মানব জীবন। তাই আজ এই দিনে, এত শুভ দিনে আপনারা সবাই এসেছেন। আপনারা এসেছেন মানে কি, মা নিয়ে এসেছেন আপনাদেরকে। অনেক ভক্ত আছে যারা ইচ্ছা করেও বা চেষ্টা করেও আসতে পারেনি, আবার অনেক শুনেছে কিন্তু আসেনি, মানে মা আনেননি তাদের। তো মায়ের কাছে যখন এসেছেন, মায়ের যখন এনেছেন, তো যতক্ষণ থাকবেন পুরো মায়ের চিন্তায় মনটাকে ডুবিয়ে রাখুন। কিছুটা সময়ের জন্য সাংসারিক চিন্তা, বাইরের চিন্তা, এগুলোকে একটু দূরে সরিয়ে দিন, দিয়ে মাতৃ চিন্তায় ডুবে যান। কারণ যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ, আনন্দম শুধু আনন্দ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম মহারাজ ভয়ের কথা বলছেন। আপনারা জানেন কলিযুগের ভয় হলো, আমরা ইয়ং হচ্ছি, হতে হতে দেখবেন অজান্তে আমরা বৃদ্ধের দিকে চলে যাচ্ছি। সবাই আমরা ইয়ং হতে থাকছি, কিন্তু চলে যাচ্ছি সেই ভয় যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, আমরা যৌবন আছে কিনা, নানান রকম উপকরণে আমরা থাকার চেষ্টা করতে থাকি। এই একটা ভয়। আরেকটা ভয় ছিল আমাদের টাকা পয়সার ভয়। যত টাকা পয়সা জমাবেন রাখবেন, তত কোন টাকা যা আসবে, এই জন্য সকলে সেই ভয়ে বলে কাউকে বলতেও পারছে না, তার থেকে রোগ ইত্যাদি হয়। তাই মহারাজ সুন্দর বলে দিয়েছে, এগুলো থেকে এই ভয় উদ্ধার একমাত্র করে কে? আপনারা শীত হয়ে শুয়ে যখন ঘুমাবেন, ঠাকুর, মা, স্বামীজি এবং মাকে বারবার মনে করবেন যে কিভাবে এই ভয় নাশ করা যায়, এবং মায়ের নাম করতে করতে দেখবেন হঠাৎ করে ভয়ও কেটে যাবে। আমরা যখন ঘুমাই, নির্বিচ্ছিন্ন ঘুমাই, তখন দেখবেন মায়ের নাম, ঠাকুরের নাম বললে আর কোনো কিছু আমাদের আসবে না। আর আরেকটা ভয় হলো খাওয়া দাওয়ার ভয়। এই যে মাকে কত রকম সাজানো করলেন, আমরা তারপরে কি হবে? ঠাকুর স্বামী বলছেন কুম্ভ দেবতা, মানে পেট পুজো, এগুলো সবকিছুই থাকবে। কিন্তু যারা সুগার আছে, যারা আছে, তারা কিন্তু ওইটা ভয় পায়। সেগুলো সব রকম ভয় সংসারে থাকবে, কিন্তু এই ভয়কে জয় করে আজকে দেখুন সূর্য উঠছে, সূর্য ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কেন? মা ঠিক আপনাদের কথা শুনেছেন, এবং আমরাও শোয়ার সময় একটা একটা ট্যাবলেট দিয়ে দিল। এই ট্যাবলেটটা আপনারা প্রথম রেখে দিবেন, যখনই করবেন তখনই মহারাজকে মনে করবেন। তাই ওরা